নাক ঢাকা কমে দিয়া দুনিয়ায় পর্যন্ত তো এখানে জীবন গেল কোথায়? এজন্য সবাই মাস্ক করবেন। কেন মাস্ক করবেন? আমাদের নাকে আর আমাদের মুখে জীবাণু থাকতে পারে না। তোমাদের নাকে আর মুখে যত জীবাণু আছে, তোমাদের জীবনে যেন আমরা আক্রান্ত না হই, এই জন্য আমরা মাস্ক করি। বাংলাদেশের কোন ইমাম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আমাদের কাছে এই রিপোর্ট এখনো আসে নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোন মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, এখনো এই রিপোর্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন মিডিয়ায় এখনো আসে নাই। তাইলে বোঝা গেছে করোনা মসজিদের জন্য আসে নাই, করোনা মাদ্রাসার জন্য আসে নাই, মাদ্রাসা ওয়ালাদের কারণে করোনা আসে নাই, মসজিদ ওয়ালাদের কারণে করোনা আসে নাই, জামাতে নামাজ পড়ার কারণে করোনা আসে নাই, করোনা নামাজ না পড়ার কারণে এসেছে। করোনা মাহফিলের কারণে আসে নাই, করোনা মাহফিল না হওয়ার কারণে এসেছে। করোনা কোরআনের কারণে আসে নাই, কোরআন না পড়ার কারণে করোনা এসেছে। করোনা ইনসাফের কারণে করোনা আসে নাই, দুর্নীতির কারণে করোনা আসছে, জুলুমের কারণে করোনা আসছে। এই জন্য যদি করোনা থেকে বাঁচতে চাও, জুলুম বন্ধ করো। জুলুমের রাস্তা বন্ধ করা ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ফিরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কারূনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন, তো ছেড়ে দেন নাই। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যদি লেগে যায়, ইব্রাহিম আগুনে যাবেন প্রথমত, কামিয়াব হবেন চিরদিন। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ বুদ্ধিজীবীরা শুনে রাখো। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধে নমরুদরা টিকে না, ফিরআউন আর মূসার যুদ্ধে ফিরআউনরা টিকে না, হামান আর মূসার যুদ্ধে হামানরা টিকে না। জালেমদের সাথে নিহত মজলুমদের যুদ্ধ, জালেমরাই বিজয়ী হয় কথা মতো। চূড়ান্ত ভাবে মজলুমরা ইতিহাস হয়, মজলুমরা ইতিহাস হয়, মজলুমরা বিজয়ী হয়। জুলুমের ইতিহাস আমাদের ইতিহাসে জুলুমের ইতিহাস নাই। আমরা জুলুম সইতে জানি, জুলুম করতে জানি না। আমরা জুলুম কি? আমরা জুলুম সইতে জানি। আমাদের ইতিহাস জুলুম সহ্য করার ইতিহাস, আমাদের ইতিহাস জুলুম করার ইতিহাস নাই। এজন্য আমরা আগুনে যেতে পারি, লেকিন রব্বে কারীম আগুনকে ফুল সজ্জা বানাতে পারেন। এজন্য আমাদেরকে আগুন দিয়ে ভয় দেখাবা, আমাদেরকে জেল দিয়ে ভয় দেখাবা। আমাদের ইতিহাস তো জেল জুলুমের ইতিহাস, মুজাদ্দিদ আল-বেতানির জেলের ইতিহাস, হিন্দ মাহমুদের দাবন্দির মালদার 18 বছরের জেল। আমাদের ইতিহাস শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আল-মাদানির জেলের ইতিহাস। আমাদের ইতিহাস তো মালদার জেলের ইতিহাস, আমাদের ইতিহাস জেলে যাওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস কিসের ইতিহাস? জেলে যাওয়ার ইতিহাস। তবে নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধকে পুনরাবৃত্তি করবেন না, ইতিহাস ক্ষমা করবে না। मेरे भाइयों, रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যখন মরবে ওফাতের পূর্ব মুহূর্তে মালাকুল মউত দরওয়াজায় এসে গেছে। আর হযরত জিবরীল আলাইহিস সালামকে মালাকুল মউত অনুমতি প্রার্থনার জন্য ভিতরে পাঠিয়েছেন। জীবনের শেষ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দুয়ারে এসে গেছে, আপনার কাছে অনুমতি প্রার্থনা করছে এবং আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আয়েশ মা শি'তা, আপনি যতদিন চান ততদিন থাকতে পারবেন, তবে শেষতক ফাইন্নাকা মাইয়িতুন, শেষতক আপনাকে যেতেই হবে। ওয়া আহবিব মান শি'তা, যাকে চান তাকে আপনি ভালোবাসতে পারেন,
ফাইন্নাকা মুফারিকুহু, শেষ তক আপনি তাকে ছাড়তে হবে। আপনি যতদিন চান থাকতে পারেন, তবে শেষ তক আসতে হবে, এবং যাকে চান তাকে ভালোবাসতে পারেন, লেকিন শেষ তক ছাড়তে হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরীল আলাইহিস সালামকে বললেন, জিবরীল, শেষ তক যেহেতু যেতেই হবে, তো আমি যাওয়ার জন্য তৈরি আছি। তবে এর আগে আমাকে একটা কথা শোনাও। আগে রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করে আসো, আমার পরে আমার উম্মতের কি হবে? কি বললেন বলেন? আমার পরে আমার উম্মতের কি হবে? হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন, আবার ফিরে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য খুশখবরি দিয়েছে। দুই খুশখবরি। এক নম্বর খুশখবরি হলো, সারা পৃথিবীতে আপনার উম্মত একসাথে গোমরাহ হবে না। আপনার উম্মত সারা পৃথিবীতে একসাথে কি হবে না? আপনার উম্মত একসাথে কথা হবে না। এ হলো আপনার জন্য সুসংবাদ। আর দুই নম্বর সুসংবাদ হলো, আপনার উম্মত যত নাফরমানি করুক, আগের উম্মতের মতো আল্লাহ তাআলা আপনার উম্মতকে একসাথে হালাক করবেন না। আপনার উম্মত একসাথে গোমরাহ হবে না, আর আপনার উম্মত একসাথে হালাক হবে না। বলেন, আপনার উম্মত একসাথে কি হবে না? আপনার উম্মত একসাথে হালাক হবে না। মেরে ভাইও, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেদিনের সেই আবেদনের প্রেক্ষিতে রব্বে কারীম আমাদেরকে আলহামদুলিল্লাহ এখনো টিকিয়ে রাখছেন। এই জন্য আমরা টিকে আছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিনের দোয়ার বরকতে। আর না হয় আমরা টিকতাম না। এখনো উম্মত সামগ্রিকভাবে ধ্বংস হচ্ছে না। উম্মত এখনো পৃথিবীতে টিকে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেদিনের সেই দোয়ার বরকতে। আর আজও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায়ে আতহারে শুয়ে শুয়ে আপনাদের জন্য, আমার জন্য কাঁদছেন। এবং হাসরের ময়দানে যখন রাসূল উঠবেন, সর্বপ্রথম শব্দ বলবেন, আতারাকতুম উম্মতি আলা সিরাত, তোমরা কি আমার উম্মতকে ফুলসিরাতে রেখে আসছো? আমার উম্মতকে তোমরা কোথায় রেখে আসছো বলো? জিবরীল, আমার উম্মতকে কি ফুলসিরাতে রেখে আসছো? এভাবে প্রথম প্রশ্ন। হযরত জিবরীল আলাইহিস সালাম উত্তরে বলবেন, না, আপনার উম্মতকে এখনো উঠানো হয়নি, আর আপনাকেই সর্বপ্রথম কবর থেকে উঠানো হয়েছে। মেরে ভাইও, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিনের দোয়া যদি আমাদের পক্ষে না হতো, আমরা সামগ্রিকভাবে বান্দরা শুয়োর হয়ে যেতাম, মারা যাব, আমাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হতো। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এভাবেই ধ্বংস ছিল আমাদের জন্য ভাগ্য। কওমে ফিরআউনকে যেভাবে ধ্বংস করছে, এটাই ছিল ভাগ্য। লেকিন রব্বুল আলামিনের মেহেরবানি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে তার উম্মতের ব্যাপারে মানায় গেছেন যে, আল্লাহ, আমার উম্মত যত নাফরমানি করুক, আমার উম্মতকে আপনি একসাথে হালাক করবেন না। আর এই জন্যই আমিও টিকে আছি, আপনিও টিকে আছেন। এই জন্যই টিকে আছি। আর না হয় আমাদেরকে ধ্বংস করে দেওয়াই হতো। আর এটাই ছিল আমাদের প্রাপ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগি কেঁদে কেঁদে জীবন সামনে কে তার আরেকজনের কথা মনে করে। জীবনের শেষ সময় তো মানুষ নিজের ছেলেকে মনে করে, নিজের মেয়েকে মনে করে, আমার লালকে আমার কোলে দাও, বলে কি বলে না বলে? নিজের জীবনের শেষ সময়ে নিজের সন্তানকে মানুষ মনে করে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের সন্তানদেরকে তাকদীরের হাওলা করেছেন, লেকিন উম্মতের জন্য দোয়া করতে ভুলেন না। সন্তানকে তাকদীরের হাওলা করেছেন, জানতেন হাসানকে 20 পানি শহীদ করা হবে, জানতেন হুসাইনকে কারবালার মাঠে তার মস্তক বিখণ্ডিত করা হবে, এটা জানতেন, লেকিন নিজের সন্তানদের জন্য দোয়া করেন নাই। নিজের সন্তানদেরকে তাকদীরের হাওলা করেছেন, লেকিন আমার জন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি একসাথে হালাক করবেন না। আর আল্লাহ তাআলা আমাদেরকে হালাক করেন নাই রাসূলের দোয়ার কারণে। আর ওটাকে আমরা ভেবে আছি, ওটাকে আমরা মনে করে আছি এটা বুঝে আমাদের কৃতিত্ব। বুঝেন নাই কথা? আমাদেরকে হালাক করেন নাই কেন? রাসূলের দোয়ার কারণে। তা আমরা ভেবে আছি কি এটা আমাদের কৃতিত্ব, আমরা করোনা মোকাবেলা করেছি। আল্লাহ তাআলা কেন করলেন না? বলেন রাসূলের দোয়ার বরকতে। এবং যদি জিজ্ঞেস করা হয় সামগ্রিকভাবে করোনা বাংলাদেশকে আলহামদুলিল্লাহ কেন আক্রমণ করে নেই, যদি জিজ্ঞেস করা হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনসংখ্যা বৃহত্তর এক জনগোষ্ঠী, বাংলাদেশের অনিরাপদ এক জনগোষ্ঠী আলহামদুলিল্লাহ করোনা থেকে কেন নিরাপদ, এর উত্তর হবে 3 কারণে করোনা থেকে বাংলাদেশিরা নিরাপদ। কয় কারণ বলেন? সামগ্রিকভাবে বাংলাদেশিরা নিরাপদ 3 কারণে। 1 নাম্বার, এদেশের কিছু মানুষ ইস্তেগফার করে। এদেশের কিছু মানুষ কি করে? ওয়া কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন হাবিব আমি কথা দিলাম ওরা যখন ইস্তেগফার করবে আমি তখন ওদেরকে আযাব দিব না। জমিন থেকে যখন ইস্তেগফার উঠবে আর আসমান থেকে আযাব নামবে, এটা হবে না। আলহামদুলিল্লাহ এদেশের কিছু মানুষের ইস্তেগফারের বরকতে আপনারা সিন্নি খাচ্ছেন। আপনারা সিন্নি খাচ্ছেন কেন বলেন? কিছু মানুষের ইস্তেগফারের কারণে জুয়ারিগুলো নিঃশ্বাস নিতে পারছে। কিছু মানুষের ইস্তেগফারের কারণে দুর্নীতিবাজগুলো নিঃশ্বাস নিতে পারছে। কিছু মানুষের ইস্তেগফারের কারণে এই নগ্নরা, এই নর্তকীগুলো, এই নায়কগুলো, এই গায়কগুলো, এই নগ্নগুলো কিছু মানুষের ইস্তেগফারের কারণে নিঃশ্বাস নিতে পারছে। বলেন ওরা ইস্তেগফার করবে আমি আযাব দিব, এটা হবে না, এটা হবে না। এজন্য বারবার হাত ধুলে করোনা থেকে বেঁচে যাবেন। যদি বারবার হাত ধোয়া করোনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হয়, আমেরিকাতে কেন হাজার হাজার মানুষ মারা যায়? যদি মাস্কেই আপনার করোনার প্রতিষেধক হয়, মাস্কেই করোনার প্রতিরক্ষা ব্যবস্থা হয়, মাস্কেই করোনার জন্য একমাত্র কি হাতিয়ার হয়, তাহলে আমেরিকা ওদের মাস্ক নাই। গতকালকে 2000 মারা গেল কেন? ওদের কোন মাস্কের অভাব ছিল? তাহলে বোঝা গেছে বেশি করে হাত ধোয়া এটা করোনা থেকে বাঁচার একমাত্র রাস্তা নয়। বেশি করে মাস্ক পরা, তিনটা মাস্ক পরা এটা করোনা থেকে বাঁচার হাতিয়ার নয়। করোনা থেকে বাঁচার রাস্তা ইস্তেগফার। হ্যাঁ, মাস্ক ও হাত ধোয়া এতে কোনো অসুবিধা নেই, এটা হইতেই পারে, এটা হইতে। তবে দুয়ারে তালা লাগাও, ভরসা করো তালার উপরে নয় রবের উপরে। মাস্ক লাগাও, তবে ভরসা মাস্কের উপরে না রবের উপরে। হাত ধো, বেশি করে হাত ধো, তবে হাত ধোয়ার উপরে ভরসা নয়, ভরসা রবের উপরে। ফাতাওয়াক্কাল আলাল হায়্য আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না তার উপরে ভরসা করো। ভরসা কার উপরে হবে বলে? ভরসা হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানেওয়ালা। বলেন আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে কি বাঁচানেওয়ালা? আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানেওয়ালা। এজন্যই আলহামদুলিল্লাহ নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে। বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের কোন ইমাম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে আমাদের কাছে এই রিপোর্ট এখনো আসে নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোন মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এখনো এই রিপোর্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন মিডিয়ায় এখনো আসে নাই।
তাইলে বোঝা গেছে করোনা মসজিদের জন্য আসে নাই, করোনা মাদ্রাসার জন্য আসে নাই, মাদ্রাসা ওয়ালাদের কারণে করোনা আসে নাই, মসজিদ ওয়ালাদের কারণে করোনা আসে নাই, জামাতে নামাজ পড়ার কারণে করোনা আসে নাই, করোনা নামাজ না পড়ার কারণে এসেছে। করোনা নামাজ পড়ার কারণে না পড়ার কারণে, করোনা নামাজ না পড়ার কারণে। করোনা নামাজ কি করোনা মাহফিলের কারণে আসে নাই, করোনা মাহফিল না হওয়ার কারণে এসেছে। করোনা কোরআনের কারণে আসে নাই, কোরআন না পড়ার কারণে করোনা। করোনা ইনসাফের কারণে করোনা আসে নাই, দুর্নীতির কারণে করোনা আসছে, জুলুমের কারণে করোনা আসছে। এই জন্য যদি করোনা থেকে বাঁচতে চাও জুলুম বন্ধ করো। করোনা থেকে যদি বাঁচতে চাও আসতে বললেন, কেউ শুনবে? বলেন করোনা থেকে যদি বাঁচতে চাও, বলেন করোনা থেকে বাঁচতে চাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও। করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও। আর করোনা থেকে বাঁচতে চাও জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো। জুলুমের রাস্তা বন্ধ করা ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালেমকে ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন ছেড়ে দেন না। ফিরাউনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই, কারুনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই, নমরুদকে ছাড় দিয়েছেন তো ছেড়ে দেন নাই। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়, নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যদি লেগে যায়, ইব্রাহিম আগুনে যাবেন প্রথমত, কামিয়াব হবেন চিরদিন। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ বুদ্ধিজীবীরা শুনে রাখো। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধে নমরুদরা টিকে না, ফিরআউন আর মূসার যুদ্ধে ফিরআউনরা টিকে না, হামান আর মূসার যুদ্ধে হামানরা টিকে না। জালেমদের সাথে নিহত মজলুমদের যুদ্ধ, জালেমরাই বিজয়ী হয় কথা মতো। চূড়ান্ত ভাবে মজলুমরা ইতিহাস হয়, মজলুমরা ইতিহাস হয়, মজলুমরা বিজয়ী হয়। জুলুমের ইতিহাস আমাদের 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 ইতিহাসে জুলুমের ইতিহাস নাই। আমরা জুলুম সইতে জানি, জুলুম করতে জানি না। আমরা জুলুম কি আমরা জুলুম সইতে জানি। আমাদের ইতিহাস জুলুম সহ্য করার ইতিহাস, আমাদের ইতিহাস জুলুম করার ইতিহাস নাই। এজন্য আমরা আগুনে যেতে পারি, লেকিন রব্বে কারীম আগুনকে ফুল সজ্জা বানাতে পারেন। এজন্য আমাদেরকে আগুন দিয়ে ভয় দেখাবা, আমাদেরকে জেল দিয়ে ভয় দেখাবা। আমাদের ইতিহাস তো জেল জুলুমের ইতিহাস, মুজাদ্দিদ আল-বেসানির জেলের ইতিহাস, হিন্দ মাহমুদা সরদারবন্দির মালদার 18 বছরের জেল। আমাদের ইতিহাস শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আল-মাদানির জেলের ইতিহাস। আমাদের ইতিহাস তো মালদার জেলের ইতিহাস, আমাদের ইতিহাস জেলে যাওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস কিসের ইতিহাস? জেলে যাওয়ার ইতিহাস। তবে নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধকে পুনরাবৃত্তি করবেন না, ইতিহাস ক্ষমা করবে না, ইতিহাস ইতিহাস ক্ষমা করবে না। উম্মতে মুসলিমা, দুঃখের সাথে বলি, আফসোসের সাথে বলি, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো। করোনা এটা আযাবের সূচনা, করোনা আযাবের কি? করোনা আযাবের সূচনা, করোনা আযাবের শেষ কথা নয়। রবের কাছে আযাব আরো আছে, রবের কাছে আযাব ওয়াজুনুদ রাব্বিকা লা ইয়ালামুহা ইল্লা হু। আপনার রবের জুনুদ আর বাহিনী কত, রব তিনি ছাড়া কেউ জানেন না। যে রব্বুল আলামিন কওমে নূহকে ব্যবহার করার জন্য, ধ্বংস করার জন্য পানিকে ব্যবহার করেছেন, যে রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংসের জন্য পানি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য জমিন ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য ফেরেশতার চিৎকার ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আসমান থেকে শিলা বৃষ্টি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য বাতাস ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত মূসার লাঠি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত ঈসার হাতের ইয়াদের বেজা ব্যবহার করেছেন। লেকিন শুনো শুনো শুনো, যেন আজকের পৃথিবীতে মুসলমানদের দুশ্মনদের ধ্বংসের জন্য রব করোনা নামিয়ে দিয়েছেন। করোনা যদি আমেরিকা তোমার একজন মারা যেত পৃথিবীতে কোথাও, তুমি ওই দেশকে ধ্বংস করে দিতা। রব্বে কারীম যখন তোমার সাথে যুদ্ধ অবতীর্ণ হয়েছে,
প্রতিদিন যখন হাজার হাজার নিয়ে যাচ্ছে, এবার তার সাথে যুদ্ধ করবা তুমি, এবার যুদ্ধ তার সাথে হবে। এই জন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বে কারীমের দিকে ফিরো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বে কারীমের দিকে ফিরো। আমরা তোমাদেরকে তওবার আহ্বান জানাচ্ছি। যদি আজকের মিডিয়ায়, আজকের বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলোতে, আজকের বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলোতে এক যুগে আহ্বান আসতো, বেশি করে হাত ধুবেন, মাস্ক ব্যবহার করবেন, কিন্তু তার শক্ত নামাজ ওযু করে মসজিদে যাবেন, এই এলান যদি হয়ে যেত করোনা পালাতো। এই জন্য আলহামদুলিল্লাহ রব করোনা কেন দিয়েছেন জানেন? রব করোনা এই জন্য দিয়েছেন, যুগ যুগ করে তোমরা হাত ধোয়া থেকে বঞ্চিত ছিলে, এখন বেশি করে হাত ধুয়ে নাও। আমরা হাত ধুতাম, তাহাজ্জুদের সময় একবার হাত ধুই, ফজরে আবার হাত ধুই, জোহরে আবার হাত ধুই, আসরে আবার হাত ধুই, মাগরিবে আবার হাত ধুই, এশায় আবার হাত ধুই। আমরা এই পৃথিবীতে এক জাতি যারা শুধু হাত ধুই না, গড়গড়ার সাথে কুলি করা, গড়গড়ার সাথে কুলি করা আমরা ফরজ মনে করি। আমরা কি মনে করি? আমরা ফরজ মনে করি। আমরা নাকের নরম ডগা পর্যন্ত পানি পৌঁছানো গোসলে ফরজ মনে করি। আর সমগ্র সারা চেহারাকে ধোয়া ফরজ মনে করি। দুই হাতের কবি সহ ধোয়াকে ফরজ মনে করি। তোমরা এখন এখান পর্যন্ত ঢুকছ আর এভাবে বলছো এটা দিয়ে ঢাকবেন, এটা দিয়ে ঢাকবেন, একদিকে এটা দিয়ে ঢাকবো আর ধুচ্ছ এই পর্যন্ত। এটা জীবনে যাবে কোথায়? আমরা যেন এই পর্যন্ত ধুই, দুই গুণ পর্যন্ত, দুই গুণ পর্যন্ত, কবজি পর্যন্ত। আর হাত হাঁচি কাশিতে নাক ঢাকি কি দিয়া, নাক ঢাকা কমে দিয়া দুইলাই পর্যন্ত। তো এখানে জীবাণু গেল কোথায়? এই জন্য সবাই মাস্ক করবেন। কেন মাস্ক করবেন? আমরা যারা আলহামদুলিল্লাহ তাহাজ্জুদেও মিসওয়াক করি, আমরা ফজরেও মিসওয়াক করি, আমরা জোহরেও মিসওয়াক করি, আমরা আসরেও মিসওয়াক করি, আমরা মাগরিবেও মিসওয়াক করি, আমরা এশাও মিসওয়াক করি। আলহামদুলিল্লাহ নাকের নরম ডগা পর্যন্ত পানি পুছিয়ে দিই, গড়গড়ার সাথে আমরা কুলি করি। আমাদের নাকে আর আমাদের মুখে জীবাণু থাকতে পারে না। তোমাদের নাকে আর মুখে যত জীবাণু আছে, তোমাদের জীবাণুতে যেন আমরা আক্রান্ত না হই, এই জন্য আমরা মাস্ক করি। তোমরা মাস্ক করবা, আর করবো তো মাস্ক ইনশাআল্লাহ। কেন মাস্ক করবেন বলেন? ওদের জীবনে থেকে আমরা কি? এই জন্য করোনা আলহামদুলিল্লাহ একটা ইমামকেও তোলে নেয় নাই, করোনা আলহামদুলিল্লাহ একটা মুসল্লিকেও নেয় নাই, বেছে 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 তাদেরকে। আমি সামনে যেটা আসবে এটাও তাই করবে। এখন তো সকালবেলা শু করে, সারাদিন মোজা করে, সারাদিন আর বাঁধো না, অচিরে আরেক রোগ আল্লাহ পাঠাবেন, যেটা দিয়ে বলবেন এবার 20 মিনিটে একবার করে বাঁধো। আমরা হাত ধোয়াকে মুস্তাহাব মনে করি না, আমরা হাত ধোয়াকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মনে করি না, আমরা হাত ধোয়াকে আরশে আজিমের রবের নির্দেশ মনে করি। এবং আমরা মাস্ক পরিধান করাকে আমরা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মনে করি না, আমরা মাস্ক পরাকে রব্বে আরশে কারীমের নির্দেশ মনে করি। আলা জুনুবিহিন্না। আর আমরা ঘরে থাকুন, ঘরে থাকুন। আমরা আগেও ঘরে ছিলাম, আমরা দুর্নীতির আখড়ায় কখনো যাই না, আমরা ঘরেই থাকি, জুয়ার আসলে আমরা যাই না, আমরা ঘরেই থাকি। মাঝে মাঝে রবের ঘরে আসি, থাকি নিজের ঘরে, মাঝে মাঝে যাই তার ঘরে, রবের ঘরে। তোমরা যারা জুয়ার আসলে থাকো সব ঘরে চলে যাও, তোমরা যারা হোটেলে থাকো সব ঘরে চলে যাও, তোমরা যারা রাস্তা থাকো সব ঘরে চলে যাও। আমরা আমাদের রব বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই মুসলমানদের মেয়েরা তোমরা ঘরে থাকবা। আর আমাদেরকে আমাদের রাসূল বলেছেন ওয়ালিয়াসাকা বাইতুক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়ালিয়ারুকা আলা খাতিয়াতিক। আমাদের রাসূল বলেছেন এই ঘরে থাকবা, প্রয়োজনের বাইরে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হইও না। এই জন্য আলহামদুলিল্লাহ রাস্তায় 2টা বাজে, রাস্তায় 3টা বাজে, রাস্তায় 4টা বাজে, রাস্তায় ভর ঘুরে কোনো জামা পায়জামা টুপিওয়ালাকে দেখা যায় না, দেখা যায় বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য করোনা শেষ কথা নয়, করোনার পরে মরণা আছে, বলেন। করোনার পরে যেটা আসবে সেটার নাম মরণা, বলেন। করোনার পরে যেটা আসবে সেটার নাম কি, বলেন। তো পারলে মরণা থাকাও, পারলে কি থাকা, বলেন।
এই জন্য সংক্ষিপ্ত পরিসরে শেষ স্লোগান আমি আপনাদেরকে শোনাচ্ছি। মসজিদে এসে বা সন্ত নামাজ জামাতের সাথে পড়বে যে তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মুখস্থ হয়েছে তো স্লোগানটা? কি বলছি বলেন? মসজিদে এসে জামাতের সাথে বলেন নামাজ পড়বে যে তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে। আর মসজিদে আসবে না যে করোনা না হলেও করোনা থেকে বাঁচবে না, জাহান্নাম থেকে বাঁচবে। এবার সিদ্ধান্ত নাও কোনটা করবা? মসজিদ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দোয়া করেন আর যেন আমাদের মসজিদের লকডাউন না হয়, যেন আর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না হয়। করোনার কারণে মসজিদ লকডাউন হয় না, লকডাউন হয়েছে ষড়যন্ত্রের কারণে। আমাদের হারামাইন করোনার কারণে হয় নাই, ষড়যন্ত্রের কারণে হয়েছে। আমাদের মসজিদগুলো বন্ধ করোনার আতঙ্কে হয় নাই, ষড়যন্ত্রের কারণে হয়েছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের মসজিদগুলোতে করোনা হবে না ইনশাআল্লাহ বলেন। জানে না মসজিদ করোনা হওয়ার জন্য নয়, মসজিদ করোনা থেকে বাঁচার জন্য। মাদ্রাসা করোনা হওয়ার জন্য নয়, মাদ্রাসা করোনা থেকে বাঁচার জন্য। এই জন্য হাজারো মিডিয়া সকলের কাছে আমরা আমাদের উন্নত ঘোষণা শোনাই। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাদ্রাসাগুলো খুলে দেওয়ার পরে কোন মাদ্রাসা একটা ছেলেও করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় না। আলহামদুলিল্লাহ। কি হয় করোনা? এই জন্য যদি আপনারা আপনাদের স্কুল কলেজগুলো খুলে দিতে পারেন সাহস করে, স্কুল কলেজগুলো যদি খুলে দিতে পারেন সাহস করে, কলেজ ইউনিভার্সিটি খুলে দিতে পারেন সাহস করে, করোনা হবে না। যদিও হয় যার হয়েছে সে হাসপাতালে যাবে, মরে গেলে কবরে যাবে, আর বাকি যারা থাকবে তারা পড়বে। বুদ্ধি কি বুঝে আসতে আপনাদের? বুদ্ধি ভালো লাগবে নিতে পারেন, বুদ্ধি ভালো লাগলে নিতে পারেন। আমরা বুদ্ধিজীবী না, তবে বুদ্ধিতে বিনা পয়সা। আলহামদুলিল্লাহ বলবেন না? বুদ্ধিজীবী কোন কথা বলে? যারা বুদ্ধি পেয়েছে এখন তারা বুদ্ধিজীবী। দুগ্ধজীবী কাকে বলে? তাকে কি বলে? মৎস্যজীবী কাকে বলে? এখানে আমাদেরকে আলহামদুলিল্লাহ বুদ্ধিজীবী বলে না। কেন বুদ্ধিজীবী বলে না? আমরা বুদ্ধি বেচা খাই না, বুদ্ধি যারা দেয় নেই। আমরা বুদ্ধি কি দেই নাই বলে যারা দেয় নেই, আমরা বুদ্ধি ভাঙা দেই না। বুদ্ধি কি দেই না? আমরা বুদ্ধি রাত 2টা বাজে টেলিভিশনের সামনে শুধু দুজন নিয়ে টকশো করে বুদ্ধির পরিচয় দিই না। আমরা হাজারো লাখো মানুষের সামনে বুদ্ধির পরিচয় দিই। এই জন্য আমরা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি। শিক্ষা দিয়ে গড়ব দেশ, স্কুল কলেজ সব শেষ। শিক্ষা দিয়ে স্কুল কলেজ এইভাবে হবে না। শুধু আমাদের দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে না, আমাদের জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমাদের স্কুলের শিক্ষার্থীগুলোকে, আমাদের কলেজের শিক্ষার্থীগুলোকে, আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীগুলোকে এভাবে যদি থাকতে দেওয়া হয়, আমাদের মেডিকেলের আগামী প্রজন্মের কি অবস্থা হবে? আমাদের ইঞ্জিনিয়ারগুলো আগামী প্রজন্মের কি অবস্থা হবে? যদি এভাবে অটো পাস দেওয়া হয়, লিখে রাখো অটো পাস, অটো সর্বনাশ। অটো পাস, অটো সর্বনাশ। এই জন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। জাতিকে আমরা তাওবার আহ্বান জানাই, আল্লাহর দিকে ফিরুন, দ্বীনের দিকে ফিরুন। মদিনার নবী যিনি আপনার জন্য কাঁদছেন তার দিকে ফিরুন। 80 ফিট কেন? 80 মিটারও যদি তোলেন, 80 মিটার কেন? 800 মিটারও যদি তোলেন, 800 মিটার কেন? 8000 মিটারও যদি তোলেন, শেষ তার থাকবে না। রব্বে কারীম ছিলেন, আছেন, থাকবেন। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন ছাড়া বাকি কিছু ছিল না, আছে, থাকবে না। ইসলাম ছাড়া বাকি কিছু ছিল না, আছে, থাকবে না। এই জন্য 80 মিটার কেন? 800 মিটার করলেও থাকবে না।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা এই জাতিকে তৌফিক দান করেন। আপনারা অনেক কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মুবারকবাদ। যারা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো ইসলামের দিকে। ইসলাম আমার শেষ ঠিকানা, ইসলাম আমার শেষ রক্ষা কবচ, ইসলাম আমার দুনিয়া, ইসলাম আমার আখিরাত, ইসলাম আমার সকাল বেলা, ইসলাম আমার দুপুর বেলা, ইসলাম আমার বিকেল বেলা, ইসলাম আমার রাত্রি বেলা, ইসলাম আমার সন্ধ্যা বেলা, ইসলাম আমার জীবন, ইসলাম আমার মরণ, ইসলাম আমার অন্যা, ইসলাম আমার বিছানা। وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. الحمد لله.